আমির দাঁড়ালো, ফকির দাঁড়ালো, মন্ত্রী দাঁড়ালো, তার ড্রাইভারও দাঁড়ায় গেল, একই কাতারে দাঁড়ায় গেছে। নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে। নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে বেটা ড্রাইভার সলিমুদ্দিন, তোর পাও লেগেছে আমার পায়ে, তোর চাকরি শুদ্ধা দোজখে পাঠায় দেব। পারবে বলতে? পারবে না। মিয়া মন্ত্রী সাহেব, এটা তোমার সেক্রেটারিয়েট না, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সব মে খড়ে হো গয়ে महमूद ओ अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। एक ही কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চাকর আয়াজ। এখন সম্রাট মাহমুদও নাই, চাকর আয়াজও নাই, সম্রাট আর চাকর দুজনই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে। তুমি মসজিদে এসেছো, তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। এই জিনিস শিখায় নামাজ। নামাজ শিখায় মানুষকে পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সময়ের জ্ঞান শিখায় নামাজ। নামাজ মানুষকে কি শিখায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে নামাজ মুমিনদের নিয়মানুবর্তিতার সাথে ফরজ করা হয়েছে, তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই, সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না, সময় মতো পড়তে হবে, আল্লাহ ভক্ত পড়তে হবে। আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায়। ইমাম সাহেব যদি ভুল করেন, নামাজ যদি দোহরাতে যান, তাহলে সূর্য উদয় হয়ে যাবে, এমন অবস্থা। নামাজ এত দেরিতে পড়া হয়। প্রত্যেক ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। যেই জাতি, লক্ষ্য করুন, যে জাতি দৈনিক 5 বার টাইমলি, অক্ত মতো, সময় মতো নামাজ আদায় করতে হয়, দুর্ভাগ্যজনক সত্য, সেই জাতির কাছে সময়ের কোনো দাম নাই। সময়ের দাম নেই। 9টার গাড়ি কয়টা আসবে? 9টার গাড়ি কয়টা আসবে? একদিন দেখা গেল সত্যি 9টার সময় এসে গেছে। যাত্রীরা বলছে মাশাআল্লাহ, অন্তত একটা দিন তো 9টার সময় আসলো। স্টেশন মাস্টার বলছে না, খুশি হওয়ার কারণ নাই, আজকের না, এটা গতকালকেরটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার আমেরিকার সফরের সময়, যে বাড়িতে আমি আমেরিকায় থাকি, কুইন্স এলাকায়, নিউ ইয়র্ক সিটিতে, সে বাড়িওয়ালা চাকরি করে। সে আমাকে বললো 10টি বছর আমি একটা ট্রেনে যাতায়াত করি। সে বলছে রাত 3:45 ট্রেনটা আসে, ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায়। বললো 10টা বছর আমি এখানে আছি, 10 বছরের ভিতরে এই ট্রেনটা 1 মিনিটের জন্য এদিক ওদিক করলো না, ঠিক 3:45 এসে হাজির হয়ে গেছে। ঝড় হোক, বৃষ্টি হোক, স্নো পড়ুক, বরফ পড়ুক, টাইমলি চলতেছে। দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে, তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে। কথা ঠিক কিনা? আমাদের সময় জ্ঞান নাই, সময়ের কোনো মূল্য আমরা দেই না। 2টার সময় মিটিং হবে, মন্ত্রী সাহেব আসেন 5টার সময়, ঠিক কিনা? বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট, নাহমাদু ওয়া নুসাল্লি আলা কইয়া সুর দিয়া 35 মিনিট গেছে নাহমাদু কইতে কইতে। সময় 20 মিনিট, তার মনেই নেই। এই যে সময়ের জ্ঞান নাই, এটা ব্যর্থতা। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়, কোন আলহামদুলিল্লাহ। এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। এবার আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলছেন। এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম, কার কথা শোনাইছি? আমার আল্লাহর নবী বলেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয়? হুজুর বললেন, as-salatu li waqtiha, মান তারাকা সালাতান ফালা দীন লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে নামাজ। সবচেয়ে প্রিয় কি? নামাজ। ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের বেশি প্রিয়। আর এই নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এটা দ্বীনের কি খুঁটি? এই যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলো ফালাই দিলে তারপরে আপনার এই প্যান্ডেল থাকবে? থাকবে না। বিল্ডিং এর পিলার ভেঙে দেন,
বিল্ডিং টিকবে? ঘরের খুঁটিগুলি উড়াই ফেলেন, ঘর টিকবে? টিকবে না। দিনের খুঁটি হচ্ছে নামাজ। अलग अलग লা দীন লিমান লা সালাতা লাহু। যার কাছে দিন নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে কি নাই? দিন নাই, ঈমান নাই। आप पूरे वीडियो में भी वो আল্লাহর নবী বলেছেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর বান্দার মুমিন, আল্লাহর বান্দার কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে প্রবাহিত, এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে? হুজুর, সাহাবীরা বললেন না হুজুর, থাকে না। হুজুর বললেন এটাই হলো নামাজের দৃষ্টান্ত। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে সেই গুনাহ থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। जैसे कई वीडियो हमारे चैनल पर अवेलेबल আমার ভাইরা, जहाँ पर आप जाकर उनको भी डाउनलोड कर নামাজ পড়লে পরে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুনাহ করে, কবিরা গুনাহগুলি বাদে, শিরক আর কবিরা গুনাহগুলি বাদে যত গুনাহ আছে তার কাফারা হয়ে যায়। নামাজ যে সঠিকভাবে আদায় করবে, এই নামাজটা একটা কঠিন কাজ। নামাজটা কি কাজ? কে বলতেছেন কথা? আল্লাহ পাক। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ একটা ভারী জিনিস, একটা কঠিন জিনিস। কাদের জন্য কঠিন নয়? अच्छी लगे तो आप যারা নাকি আল্লাহ পাককে ভয় করে। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। যারা নাকি একথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার হাজির হওয়া লাগবে, মোলাকাত করা লাগবে, এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মোটেই কষ্টকর নয়, নামাজ মোটেই তাদের জন্য অসহনীয় নয়, বোঝা নয়, ভার নয়। তারা নামাজ আদায় ঠিকই করবে। এই জন্যে বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করতে হবে। যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন, বিবি বাল বাচ্চাকে তাকিদ করবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও। নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিছুর সাথে? জামাতের সাথে। कई प्रकार की अलग রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। कॉपीराइट है। কে বলতেছেন? ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। और उसके अलावा এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। আর যারা তাদের আমানতকে
পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। किसी भी वीडियो में यूज নামাজকে इसके लिए आपको পড়তে বলা হয়নি, কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো। কি বলা হয়েছে কম তো দেখি? कर रहे নামাজ কায়েম করো, নামাজ পড়ো, এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি? এখন কায়েম করা কারে বলে? একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি? কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? पर आप যার কারণে वहाँ কাপড় পরা সমাজে কায়েম আছে বলে जवाब উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না, পাগল ছাড়া, ঠিক কিনা? একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে, 5 বছর 6 বছর একটা বাচ্চাকেও, সে কিন্তু রাজি হবে না, ঠিক কিনা? যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না, কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত। সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে, কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে दोस्तों आज কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন, ये इफेक्ट नो আপনারা কি করবেন? মঞ্চে তো উঠতেই দিবেন না। किसी भी वीडियो में यूज कर উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে, তাকে লাইনে দাঁড়াইতে দেবে? দেবে না। এমন কি यूज कर रहे উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বউ দূর দূর করে তাড়াই দেবে, हैं साथ ही चैनल ঠিক কিনা? जरूर डालें और इसके जैसे যেহেতু हमारे चैनल সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য का यूज এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না। को অনুরূপ ভাবে कई प्रकार নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। कहीं न्यू इफेक्ट मिलेगा চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত, और आपको নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো। तो आप বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো। फॉलो करके वहाँ पर आप हमसे पूछ सकते हैं প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা। सोचिए जो सवालों का ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায়, ভাইরা এবার আমার वीडियो अच्छे लगे বোতল মার্কা বাক্স, উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে, আপনারা ভোট দিবেন? দিবেন। ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে, লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে, বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব, নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না। चल रही वीडियो নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো ग्रेट है তাহলে অফিসের অফিসার তো দূরের কথা, বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ত না वीडियो यूज যদি নামাজ প্রতিষ্ঠিত থাকে। এর নাম হলো নামাজ কায়েম হওয়া। साथ ही নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো। এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে। নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড। সমস্ত ভালো কাজের মানদণ্ড কি? নামাজ। নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয়। এক নেতার আনুগত্য করা শিখায়। জামাত যত বড় হোক, ইমাম হবে কয়জন? একজন ইমাম হবে। আর এই ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা নির্বাচন শিখায় নামাজে। নেতা নির্বাচন কে শিখায়? নামাজ শিখায়। বোঝেন খুব ভালো করে। কিভাবে? মনে করুন वीडियो अच्छे लगे तो आप अपने চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন। और हमारे साथ এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো, বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকা, অনেক আলেম আসলেন। ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন? যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে, যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে, যার মোষটা মুখের মধ্যে গিয়া ঢুকছে वीडियो में देख হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে,
इसको आप তারে দিবে आपके- দাড়িগুলা কামাইছে তারে দেবে इसके लिए आप সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় কোন আলেম যদি সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদ ঝাড়ু দিতে ঢুকতে দেবে না মসজিদে এটা এই এলাকার এক রকমের কায়দা আমি এটার ব্যাপারে কথা নাই বললাম आपको তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি মিথ্যা কথা বলে নাকি বড় পর্দায় থাকে নাকি এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন আচ্ছা এবার কন্ত দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের होते तो आप 500,000 শাহী মসজিদে ধরেন 5,000 লোক হইল 5,000 লোক 5,000 লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন এমনকি বউ পর্যন্ত বৌমনি আনিয়ে দেখেন না পর্দায় থাকি কিনা এইটা আপনারা দেখেন ঠিক কিনা এ খবরটা নেন 5,000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোষ কেমন দাড়ি কেমন চুল কেমন পাও কেমন হাত কেমন হাতে নখ লম্বা কিনা দাঁতে সাদা কিনা বউ পর্দায় থাকে কিনা মিথ্যা কথা কয় কিনা এত দেখেন আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয় সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা জিনাকার কিনা মদখোর কিনা সুদখোর কিনা ঘুষখোর কিনা বদমাশ কিনা বাছাই করা হয় না इसको आप डाउनलोड নামাজ আমাদেরকে এটা শিখায় ইমাম কেমনে বানাইতে হবে কোন সুবহানাল্লাহ নামাজ ঐক্য শিখায় নামাজ ভ্রাতৃত্ব শিখায় নামাজ পারস্পরিক মহব্বত শিখায় নামাজ নেতা কেমন হওয়া উচিত নেতা নির্বাচন শিখায় जाकर उनको भी আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না এরকম হতে পারবে না कई प्रकार की अलग अलग নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলে আপনি লোকমা দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন যদি তিনি সংশোধন না হলেন আবার দেন তারপর সংশোধন হলো আবার দেন 3 বার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন ইমামকে বের করে দেন নতুন ইমাম নিয়োগ করেন इंस्टाग्राम आईडी को फॉलो करके वहां पर आप हम যারা ক্ষমতায় যাবে आपके আপনি রাষ্ট্রের ইমাম যারা বানাবেন সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে একবার লোকমান দেন 2 বার লোকমান দেন 3 বার দেন তারপরেও যদি না নামে খড় ধরে নামে थैंक यू फॉर वॉचिंग নামাজ আপনাকে নেতা নির্বাচন নেতাকে প্রতিষ্ঠিত রাখা নেতার আনুগত্য আপনাকে শেখায় নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে লাইন যদি বাঁকা করেন আপনার কলিজাটা ওরকম বাঁকা হয়ে যাবে কোন নাউজুবিল্লাহ নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে कोऑपरेट है নামাজ শৃঙ্খলা শিখায় সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না নামাজ শৃঙ্খলা শিখায় শৃঙ্খলা বোধ শিখায় সোজা হয়ে দাঁড়ায় यूज कर रहे हैं তারপরে आपके ঐক্য এবং মহব্বত শিখায় और साथ নামাজের ভিতরে অশ্লীলতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লায় কোন কে जहाँ पर এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কেমনে বাঁচায় अलग अलग पल আমরা যে नामाज পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কিনা কোন अपने না করে না वो भी করে कर सकते हैं নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে নামাজটাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক जवाब देंगे আমি ভুল করছি যেন আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ थैंक यू फॉर वॉचिंग প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি কোন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না आज मैं आप সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না দোয়ার কুনুত অর্থ কি জানি না তাশাহুদ অর্থ কি জানি না সূরা ফাতিহার অর্থ কি জানি না এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তা অনেকের জানা নাই है कि आपको কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজন জিজ্ঞেস করলো মিয়া উযুতে কয় ফরজ কয় হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরজ কয় উযুতে তো 17 ফরজ कई वीडियो কি কি কয় হাত ধোয়া পাও ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিহ্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে
বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়। मतलब कहीं न्यू इफेक्ट मिलेगा जो आप উজু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? इंस्टाग्राम आईडी को फॉलो নামাজ আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। ऐसे ही बने रहे। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা। ऐसा याद रखना है कि आपको সুবহান রাব্বিয়াল আলা, আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। जरूर डालें। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। आपको इस নামাজে কি পড়েন সেটা যদি জানতেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না, নামাজ তো বুঝি না, খালি সেজদা দেয় জনমের মতো। আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, फॉर वॉचिंग। ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্তাহিয়াত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজলামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? डाउनलोड करके आप ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটারে মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান শর্টকাট করে। यूज कर रहे हैं उसका लिंक आपके সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? वीडियो का नाम भी মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে, মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না। আর গান যখন শোনে, শুনতেই থাকে, जैसे कई কত মজা, ঘুম আসে না। लिस्ट मिलेगी নাউজুবিল্লাহ। आपको टेम्पलेट और সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে। वीडियो में भी वो भी यूज कर सकते हैं। সঠিকভাবে নামাজ পড়ার পরও प्रॉब्लम যদি কোন মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে, তাহলে বুঝতে হবে একথা, পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। फॉर वॉचिंग। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়। বুঝি নামাজ হয় নাই, कर रहे हैं যার জন্য তার পাপ থেকে তারা ফিরাইতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। সবচাইতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? अवेलेबल हैं जहाँ يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। সেদিন কঠিন সময় इसके अलावा कहीं আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায়, তারা সিজদা দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। हमसे पूछ सकते हैं অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ
তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সেজদা দিতে পারবে না। थैंक यू फॉर আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সিজদা দিতে পারবে না, লাঞ্ছিত অপমানিত হবে। যারা কল নাউযুবিল্লাহ। वीडियो में देखने हैं, ये इफेक्ट नो कॉपीराइट है। নামাজ, মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আর এক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কোন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভাবে, শৈথিল্য ভাবে দাঁড়ায়, কাহিলি সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরে যায়, এদিক ওদিক তাকায়। अलावा कहीं মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। वीडियो में भी वो এইভাবে সে দাঁড়ায়। তার নামাজটা কি জন্য? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নাউযুবিল্লাহ। यदि आपको এখন দেখবেন এই মৌসুম আসছে, নামাজের মৌসুম, शेयर বেনামাজিদের নামাজের মৌসুম। के साथ ऐसे ही बने रहे। জনসভা হচ্ছে, নির্বাচন আসতেছে, নামাজে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আজান হয়ে গেল। টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল, উযু আছে কিনা আছে, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। এরা আল্লাহর শরণার্থে নামাজ খুব কম লোকই পড়ে। এরা হচ্ছে মুনাফিক। फिर जो आप चल रही वीडियो में देखने हैं, দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়াও যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন ক্বাদ সালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়। আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মুমিনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মুমিন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মুমিন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়, সে মিথ্যা বলতে সাহস পায় না। মুমিন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায়? পায় না। কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন কোরআনের ভিতরে পড়েছে ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কোথায় যাও, কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়, সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে। যেহেতু সবকিছুর জবাব কিয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয়
আমি জানি, এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাক। কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। यूज कर रहे हैं বন্ধুগণ, उसका लिंक এই জন্য মোমেন যারা, মোমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মোমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? चलते हैं। আছে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি। সব শুনিয়ার দেখি, পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ। এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশি হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি, এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয়, তাহলে আমি যে গোলাম দৈনিক 5 বার আমার নাক আর কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে, দাসখতের উপরে দৈনিক 5 বার নাক আর কপাল দিয়া সই করে দেই, আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই, আমি একমাত্র তোমার গোলাম। ঘুমের থেকে উঠে সেজদা দিয়ে বলি, দুপুরের সময় কাজ ফলাইয়া আর একবার বলি, वीडियो में यूज বিকেল আসার আগে আসরে আর একবার বলি, का याद रखना। দিন যখন শেষ হয় আর একবার বলি, রাতে যখন শুতে যাই আর একবার সেজদা দিয়া ঘোষণা করি, মাবুদ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ। चैनल का नाम भी जरूर डालें और इसके নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের चैनल हैं जहाँ প্রমাণ। जाकर उनको भी डाउनलोड करके यूज কোরআনে কারীম বলছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সূরা তওবা এসেছে। जो आप তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে, যাকাত যদি আদায় করে, তাহলে এখন তোমাদের সে দ্বীনি ভাই, এখন ভাই হয়ে গেল। একটু আগে ছিল কাফের মুশরিক, এখন তোমার দ্বীনি ভাই। দ্বীনের গণ্ডির মধ্যে প্রবেশ করা, কলেমা পড়ার সাথে সাথেই নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের প্রধান গেট, দ্বীনের প্রধান তোরণ। দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে। थैंक यू फॉर वॉचिंग। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন, জোরে কোন আমিন। ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, রব্বুল আলামিন তাফসীরের মাহফিল কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, তাহলে তারা 4টা কাজ করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনরা ক্ষমতা এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, আজ থেকে বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতা, নারী পুরুষ যারা আকেল বালিগ, সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। दोस्तों में जरूर शेयर कीजिए। এটা অর্ডার। ऐसे ही बने रहिए। বেলা যখন 1টা বেজে যাবে, বেলা যখন 1টা বাজবে, সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আজানের সাথে সাথে অফিস, আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে। আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। যারা মুসলমান অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে, সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে, বিশ্ববিদ্যালয় চলবে, কল চলবে, কারখানা চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব আপন গতিতে চলতে থাকবে। আল্লাহর রহমত, বরকত আকাশ থেকে নাজিল হয়ে যাবে। जरूर डालें
और इसके जैसे আর हमारे चैनल पर এই অর্ডার যে দেওয়া হবে, নামাজ পড়বেন, यूज कर सकते हैं। নামাজ পড়বেন সেখানে। থানায় যখন আজান হবে, থানায় আজান হয়ে গেছে, यहाँ पर आप থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে, ইমামতি করবেন ওসি সাহেব। जो आप अपने वीडियो में এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন, इंस्टाग्राम মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন, প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন, पूछे বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী একদমতে নামাজ আদায় করবে। और हमारे साथ এই যদি হয় চিত্র দেশের, অপরাধ থাকবে। থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন, এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে, জামাতে ঘুষ আর খাবে তারা? এসপি সাহেবের অফিসে, ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি এভাবে নামাজ কায়েম করে, তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে? থাকবে না। आज मैं आपके लिए आया हूँ সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। किसी भी নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পর, অন্যায় থেকে বাঁচাই কিসে? নামাজ। आपके वीडियो के আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয়।